আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছি মন ঠান্ডা করার মতো একটা ডেজার্ট, মজাদার কফি মিল্ক পুডিং। আর এই পুডিংটা বন্ধুরা দেখতে যেমন লোভনীয়, ঠিক খেতেও তেমনই অনেক মজাদার। আর আমার অনেক সময় যখন ঠান্ডা বা আইসক্রিম খাওয়ার মতো খুব বেশি ক্র্যাভিংস হয়, তখনই আমি এই মজাদার ঠান্ডা ঠান্ডা পুডিং বা ডেজার্টটি তৈরি করে ফেলি খুব সহজেই। কারণ এই ঠান্ডা ঠান্ডা জেলো কফি মিল্ক পুডিংটা তৈরি করা যায় খুব অল্প উপকরণ দিয়েই। তাই আজকে আমার বন্ধুদের সাথে একদমই ফুল রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম। আশা করি আমার বন্ধুদের কাছে এই মজাদার ডেজার্টটি খুব ভালো লাগবে। আর এখানে আমি পুডিংটা তৈরি করার জন্য সব কিছু একসাথে রেডি করে নিলাম। আর প্রথমে এখানে আমি কফি দিয়ে জেলোটিনটা তৈরি করে নিচ্ছি। আর এখানে পাতিলে এখন আমি কফি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে নেসকেফে কফি নিয়ে নিচ্ছি, যেটা সব দোকানেই পাওয়া যায়। আর তোমরা চাইলে যে কোনো কফি ইউজ করতে পারো, যে যেটা বেশি পছন্দ করো। আর এখন আমি পরিমাণ মতো 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তোমরা কম বেশি করে নিতে পারো চিনির পরিমাণটা। আর এখন জেলোটিন তৈরি করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট আগার আগার পাউডার দিয়ে দিলাম। আর আগার আগার পাউডারটা অবশ্যই খেয়াল রাখতে হবে, একদমই নর্মাল পানি দিয়ে মিক্স করে নিতে হবে, তা না হলে কিন্তু দলা বেঁধে যাবে আগার আগার পাউডারটা, আর জেলোটিনটা একদমই সুন্দর আসবে না। আর এখন আমি ভালো করে নাড়াচাড়া করে একদমই পাউডারটা মিক্স করে নিচ্ছি, যাতে জেলোটিনটা একদমই খুব সুন্দর আসে। আর তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর মতো মিক্স হয়ে গেল। আর এখন আমি চুলায় বসিয়ে দিলাম, আর অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে। আর 2-3টা বলক চলে আসলেই নামিয়ে নিতে হবে, তা না হলে জেলোটিনটা একদমই হ্যাভি হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না। আর এখন আমি একটা বাটিতে জেলোটিনটা ঢেলে দিচ্ছি সেট করে নেওয়ার জন্য। আর জেলোটিনটা একদমই ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা করে এখন আমি 10 মিনিটের মতো একদম নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। আর এখন ফ্রিজ থেকে বের করে এখন আমি বন্ধুরা কেটে নিচ্ছি। তোমরা যে কোনো সাইজে কেটে নিতে পারো, আমি এখানে কিউব কিউব করে কেটে নিচ্ছি। আর তোমরা কিন্তু খুব অনায়াসেই এভাবে তৈরি করে ফেলতে পারো এই মজাদার কফি জেলোটিনটি। তোমরা এই ডেজার্টটি যারা বেশি কফি পছন্দ করো তাদের জন্য অনেক অনেক ভালো লাগবে, আর যারা কফি পছন্দ করো না তাদের কাছেও অনেক ভালো লাগবে এই মজাদার এই ঠান্ডা ডেজার্ট রেসিপিটি। আর এখানে আমি কিউব কিউব করে জেলোটিনটা কেটে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন ইজিলি একদম আমি স্প্যাচুলার সাহায্যে তুলে নিচ্ছি নিচ থেকে। আর এইবার আমি মিল্ক পুডিংটা তৈরি করে নিচ্ছি। আর এখানে আবারও পাতিলে এখন আমি দুধটা অ্যাড করে দিচ্ছি। আর দুধটার সাথে আবারও আমি একটু কফি অ্যাড করে দিলাম, এতে দারুণ একটা স্মেল বা ফ্লেভার আসবে কফির, আর দেখতেও ভালো লাগবে আর খেতে জাস্ট অসাধারণ লাগবে। আর এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর পরিমাণ মতো আবারও আমি চিনি দিয়ে দিলাম। তোমরা এখানেও যে যার মতো কম বেশি করে চিনিটা অ্যাড করে দিতে পারো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এখানেও আমি অল্প একটু আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি, এতে দুধটাও সুন্দর মতো করে সেট হয়ে যাবে। কারণ যেহেতু আমি পুডিং তৈরি করছি, কারণ পুডিংটা যত বেশি একদম টাইট হয়ে আসবে তত খেতে বেশি ভালো লাগবে। আর আমি এখন দুধটাও ভালো মতো জাল দিয়ে নিচ্ছি চুলায়। অনবরত এটাও নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে একদমই দলা বেঁধে যাবে। আর এটাও 2-3টা বলক চলে আসলে সেমভাবে নামিয়ে নিতে হবে। আর এখন আমি আগে থেকে যে জেলোটিনটা তৈরি করে রেখেছিলাম কফি, সেটার উপরেই এখন আমি গরম করে রাখা এই দুধটা ঢেলে দিচ্ছি। আর এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর অল্প অল্প জেলোটিন আবার আমি উপর দিক দিয়েও ছড়িয়ে দিচ্ছি। এটা যখন সুন্দর মতো সেট হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে। আর ভালো করে আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন আমি 30 মিনিটের মতো একদমই নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য ফ্রিজে। আর এখন নাইফ দিয়ে আমি 4-5টা ছাড়িয়ে নিচ্ছি, এতে সুন্দর মতো পুডিংটা বের হয়ে আসবে। আর পুডিংটা আমি ছাড়িয়ে নিলাম। আর এখন আমি প্লেটে নামিয়ে নিচ্ছি।
তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, অনেক লোভনীয় লাগছে, কিন্তু এটা খেতেও কিন্তু সত্যি অনেক অনেক মজা। বিশেষ করে হচ্ছে গরমের দিনে এই ঠান্ডা ঠান্ডা পুডিংটা খেতে এত কলিজা ঠান্ডা হয়ে যায়। তাই আমার বন্ধুদের সাথে শেয়ার করে ফেললাম একদমই খুব অল্প উপকরণ দিয়ে এই মজাদার ঠান্ডা ঠান্ডা জেলো কফি মিল্ক পুডিং রেসিপিটা। আশা করি আমার বন্ধুদের কাছে অনেক অনেক ভালো লেগেছে রেসিপিটি। তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা যারা আমাকে সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাকে সাপোর্ট করনি, সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্তই বন্ধুরা। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।